হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে নতুন দুটি ভ্যাকসিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, এসব ভ্যাকসিন প্রয়োগে প্লেগ রোগের সংক্রমণ এবং হাঁসের মৃত্যুর হার কমবে। আর্থিকভাবে লাভবান হবেন প্রান্তিক খামারিরা। হাওর কিংবা গ্রাম, সব জায়গাতেই জনপ্রিয় হাঁস পালন। অল্প পুঁজিতে অধিক লাভের কারণে দিন দিন বাড়ছে এর বিস্তার। তবে হাঁসের মরণঘাতী রোগ ডাক প্লেগ ভাইরাসের কারণে প্রতি বছর হাঁস মারা যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। এমন বাস্তবতায় রোগটির বিস্তার রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন দুটি কার্যকর ভ্যাকসিন। আমরা আশা করছি যে এই ভ্যাকসিনটা যদি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এবং আমাদের টেকনিশিয়ানরাই তৈরি করবে, আমরা আশা করি যে কষ্ট কম হবে এবং অ্যাভেলেবিলিটি হবে। গবেষকদের দাবি, পরীক্ষামূলকভাবে কিছু হাঁসের উপর ভ্যাকসিন প্রয়োগ করে মিলেছে সফলতা। দেখা গেছে ভ্যাকসিন দেওয়া হাঁসের ৮৮% ছিল রোগমুক্ত, আর যেসব হাঁস ভ্যাকসিন পায়নি তাদের ৯৩% মারা গেছে। তাই ভ্যাকসিনেটেড গ্রুপে যখন আমরা চ্যালেঞ্জ ভাইরাস দিয়েছি তখন প্রায় 88% প্লাস প্রোটেকশন পেয়েছে, মারা যায়নি। এখান থেকে কিন্তু আমরা খুব আনন্দিত হলাম যে এই ধরনের একটা ভ্যাকসিন যদি আজকে আমরা খামারিদের হাতে তুলে দিতে পারি, এই খামারিদের যে হাঁসের যে মৃত্যু হার, এটা বহু অংশে কমে যাবে, অর্থাৎ অধিকাংশে কমে যাবে। বাংলাদেশের যারা প্রান্তিক খামারি আছে তাদেরকে আমরা আমাদের এই ভ্যাকসিনের মাধ্যমে যথেষ্ট উপকৃত হবে তারা, এবং আমাদের যারা খামারিদের তারা আরও বেশি লাভবান হবে বলে আমি আশা করি। গবেষকরা বলছেন, উদ্ভাবিত ভ্যাকসিন দুটি ব্যবহারে কমবে হাঁসের মৃত্যুর হার, লাভবান হবেন খামারি। দুই ধরনের ভ্যাকসিনই থাকলো আমাদের হাতে। যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা আসলে কম সময়ের জন্য ইমিউনিটি দেয়, 6 মাস পর্যন্ত দেয়, কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড যে ভ্যাকসিন ডাক প্লেগ ভ্যাকসিনটা আছে সেটা লং লাইফ ইমিউনিটি দেয়। আমরা দুইটাই রাখলাম, খামারিরা তাদের সুবিধা মতো নিবে এবং এটাকে আমরা বিভিন্ন ভায়ালে আসলে সরকারের মাধ্যমে আমরা এটা বাজারজাত করব। দেশের হাঁস খামারিদের হাতে উদ্ভাবিত ভ্যাকসিন পৌঁছে দিতে কাজ করা হচ্ছে বলে জানান গবেষকরা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।